তোমার 4 বোনকে আমি ছুঁয়ে দেখছি কেমন, আমার 4টা বোন কিরকম সে সব মাথায় নিয়ে নিছে। কোন পুরুষের একাধিক স্ত্রী থাকা নতুন কিছু নয়, কিন্তু 3 বোনের স্বামী একজনই বিষয়টি বিস্ময়কর। একে একে একই পরিবারের 3 বোনকেই বিয়ে করেছেন এক মাদ্রাসা শিক্ষক। শুধু তাই নয়, তাদের আরো এক বোনকে নোংরাভাবে হয়রানির অভিযোগ রয়েছে বিয়ে পাগল মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে। এমনই বিস্ময়কর ঘটনা ঘটেছে বরিশালে। অভিযুক্ত শিক্ষক আবু হানিফ বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবেরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। জানা গেছে একে একে 3 বোনকে বিয়ে করলেও শেষ পর্যন্ত স্ত্রী হিসেবে কাউকেই রাখেননি তিনি। প্রথম স্ত্রীর মৃত্যু এবং অপর 2 স্ত্রীকে তালাক দিয়ে এখন অন্য নারীর পেছনে ছুটছেন বিয়ে পাগল শিক্ষক আবু হানিফ। তাই স্ত্রীর মর্যাদা ফিরে পেতে মামলা করেছেন 25 বছর বয়সী তৃতীয় স্ত্রী। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সে তো আমাকে নিয়ে বাঁচতেছে না, সে তো অন্য এই মামলাটা আমি করতাম না। সেই মানুষের কাছে বলছে আমার যে 1-2 পাটা ইচ্ছে, আমি সে সম্পর্কে মামলা করিনি। মানুষের কাছে বলে কিনা সে আমার ডিভোর্স দিচ্ছে, আমার সে ডিলিট করছে, সে নতুন ভাবে বিবাহ করবে। এখন আমার বাধ্য হয়ে লাইফে বাচ্চা দুধের দিকে তাকাই আমার বাধ্য করে মামলাটা করা হয়েছে। তৃতীয় স্ত্রী জাকিয়া বেগম জানিয়েছেন তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলায় ভান্ডারিয়া উপজেলায়। চাকরি করা অবস্থায় পারিবারিকভাবেই জাকিয়ার বড় বোনকে বিয়ে করেন আবু হানিফ। বড় বোনের ছেলের বর্তমান বয়স 30 বছর। বিয়ের কয়েক বছর পর বড় বোনের মৃত্যু হয়। এর 4 মাস না যেতেই আরেক বোনকে বিয়ে করেন তিনি, কিন্তু সেই সংসারও টেকেনি। প্রায় 12 বছর পর বিচ্ছেদ ঘটে তাদের। এরপর আবু হানিফের দৃষ্টি যায় পরিবারের সর্বকনিষ্ঠ মেয়ে জাকিয়ার দিকে। আমার ফ্যামিলি থেকে 4টা বোনকে সে একটা বোন নষ্ট করছে, তৃতীয় বোনকে বিয়ে করছে। তারপর সে মারা যাওয়ার পর আমার বড় জনকে সে বিবাহ করছে, আর আমার সংসার ভেঙে আমারে সে বিবাহ করছে। বোনকে সে পছন্দ করে না, সে আমারে পছন্দ করছে। আমি একটু খুব ভালো মেয়ে ছিলাম, আমার লাইফটা সে নষ্ট করছে। সে আমার আগ্রহ লাইফটা নষ্ট করছে ভাইয়া, এমন নষ্ট করছে যার জীবন আমি কাউকে মুখ দেখাতে পারি না। আমার বোনটা ঘরে থাকার অবস্থায় আমার বাবা তাকে জমি দখল করে তার নামে লিখাই দিচ্ছে, 5 জ্যৈষ্ঠ নাম 5 জ্যৈষ্ঠ বাড়ি। সেই কারণে সেই সম্মান রক্ষা করার জন্য আমাদের 4টে বোনকে সে বিবাহ দিচ্ছে। কষ্ট করেও কিছু বলে না, মারিয়ে আনছে তাও কিছু বলে না। তৃতীয়টাকে জোর করে দিচ্ছে সে বিবাহ করবে না, কিন্তু আমারই করবে। বিয়ে পাগল আবু হানিফের কুদৃষ্টি থেকে রক্ষা করতে জাকিয়াকে কিশোরী বয়সেই অন্য এক ছেলের সাথে বিয়ে দেয় তার পরিবার। কিন্তু বেশি দিন সেই স্বামীর ঘর করতে পারেনি জাকিয়া। সেই স্বামীকে তালাক দিয়ে আবু হানিফকেই বিয়ে করতে বাধ্য হন। কিন্তু শেষমেশ জাকিয়ার সাথেও সংসার করতে রাজি নন মাদ্রাসা শিক্ষক আবু হানিফ। তাকে তালাক দিয়ে তিনি এখন অন্য সম্পর্কে আসক্ত হয়েছেন বলে অভিযোগ 25 বছর বয়সী জাকিয়ার। ফলে এক ছেলে এবং এক মেয়ে নিয়ে কষ্টে দিন কাটছে এই নারীর। তারপর আমার আরেকখানে বিয়ে দিচ্ছে, সে জায়গা থেকে আমার এই সংসারটা নষ্ট করে আনছে। আমার এমন কোনো রেকর্ড খারাপ নেই, কিন্তু সে রেকর্ড খারাপ আসছে। আপনারা ভাবতে পারেন যে একটা বিধবা মহিলা মেয়ের শাশুড়ি তার সাথে একই রীতি লঞ্চে কোনো বোর্ডিং এ ঢাকা যায়, সে একটা আলেম মানুষ, এইটা আপনারা আমার বিবেচনা করে সেই রাইতে আমার বিয়ের প্রস্তাব দেয়। তার সাথে কিনা বাইরের মহিলাদের সাথে সম্পর্ক রিলেশন আছে, সেজন্য সে আমাকে পছন্দ করে এবং ভালোবাসে না। কিন্তু সে একটাই বারবার আমার কথার মাঝে একটু কথা কাটাকাটি গেল, সে বলতো আমাকে সে রাখবে না, তালাক দিয়ে দেবে। জাকিয়া অভিযোগ করেন তার বড় বোনের মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে কৌশলে হত্যা করেছে আবু হানিফ। এখন লোকমুখে শুনছি আমাকে সে তালাক দিয়েছে, তাই স্ত্রীর মর্যাদা ফিরে পেতে বরগুনা আদালতে মামলা করেছি। সে আমার ডিভোর্স দিচ্ছে, আমার সে ডিলিট করছে, সে নতুন ভাবে বিবাহ করবে। এখন আমার বাধ্য হয়ে লাইফে বাচ্চা দুধের দিকে তাকাই আমার বাধ্য করে মামলাটা করা হয়েছে। এদিকে 3 বোনকে বিয়ের কথা স্বীকার করলেও এই বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবু হানিফ। বরং দম্ভ করে বলেন 3টা নয় আরো 100 বিয়ে করব। মামলা করছে 4 জন বিয়ে করছি। কেন করছি? যাবেন আমার বরগুনাতে, আসবেন আমার এখানে ফ্যামিলিতে। কেন করছি? হ্যাঁ, ভাইবেরাদের জবাব নেন। আমার কিছু যেমন বন্ধু আছে, বন্ধুদারি শত্রু আছে। আমি ওই লেখালেখিতেও নাই, জবাব দিতেও নাই, ক্যামেরার সামনেও নাই, ভিডিওতেও নাই। আপনার অনুসন্ধানী থাকলে অনুসন্ধান করে আপনারা রিপোর্ট লিখতে পারেন। আপনারা আইছেন না, এসে আরো অনেক সাংবাদিক ফেস করছে। টিভি কত টিভি আইছে, নো মেসেজ, নো। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।